এই দিন ব্রাইডের টাইমের অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম ব্রাইডের বাড়িতে। তো যার জন্য পুরো অনুষ্ঠানটাই ওদের ভাত কাপড়ের দেখছিলাম বসে বসে। তো এখানে ব্রাইডের শাশুড়ি ব্রাইডকে জড়িয়ে ধরে মানে ভীষণ একটা ভালো মুহূর্ত ছিল ওদের মধ্যে। এবং উনি বলছিলেন যে আমাদের তো বয়স হয়েছে, আমাদের অবর্তমানে আমাদের ছেলেটাকে তুমি দেখো। সত্যি ওখানে মনে হয় এমন কেউ ছিল না যে তার চোখে জল আসেনি, এমন একটা মুহূর্ত ছিল। তো যাই হোক, ভীষণই ভালো ছিল, দেখেও খুব ভালো লাগলো। তো যাই হোক, ব্রাইডের এটা আমার একটা সামার সিজন ব্রাইড ছিল। তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিওটা এডিট করার ছিল আর কি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয়নি বলে পোস্ট করা হয়নি। তো ভাবলাম যাই হোক, আজ করা যাক, করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না বিভিন্ন কারণে। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো অবশ্যই দেখো ভিডিওটা কেমন মানে তোমাদের লাগছে জানিও। চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিন্তু তাও মাঝে মধ্যে হয়ে ওঠে না, বিভিন্ন কারণে হোক যাই হোক হয়ে উঠছে না। তো এই ব্রাইডটা সাজানোর পরে ওর বিয়ের দিনও কিন্তু আমিই সাজিয়েছিলাম। এবং হয় না, কিছু কিছু মানুষ এত ভালো মানে কমপ্লিমেন্ট দেয় সাজানোর পরে, যে সত্যিই মনটা ভরে যায়। তো সেরকম একটা ক্লায়েন্টের মধ্যে ও পরে বলতে পারো, মানে ওর এত পছন্দ হয়েছে, মানে আমি যখন ওকে সাজিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেব, ও তখন মানে রীতিমতো আমাকে জড়িয়ে ধরে বলছে, দিদি আমার দুদিনের সাজ ভীষণ কেমন লাগছে? পছন্দ হয়েছে। দেখো এখানে ভালো লাগছে? বলছি। পছন্দ হয়েছে? বাহ, চলো চলো হেয়ারটা করে নিয়ে আমরা ঝটপট। তো ভীষণ খুশি ছিল ওর লুকটা নিয়ে, আর সত্যি ওকে খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এটা ছিল ওর ফাইনাল লুক, অ্যান্ড ওর দুদিনের এক্সপিরিয়েন্স লুকই কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে। আর ও এত লজ্জা পাচ্ছিল যখন আমি ওকে জিজ্ঞেস করলাম ভালো লেগেছে? যে আগের কেমন দিনেরটাও লাগলো পছন্দ ওর। হয়েছে আর আজকেরটা? তো দেখো ওর ভীষণ লজ্জা লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। একদম। আগামী তো দিনগুলো যাই অনেক হোক, সুন্দর হোক। ওর কথাগুলো জানালো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা আমার থেকে সাজতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো। হয়তোবা আমি সেভাবে পোস্ট করতে পারছি না, বাট তোমরা আমার সাথে থেকো।